আমি কিভাবে গুগল অ্যাডসেন্স এর ভিতরে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করি সেই প্রসেসটুকু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা অনলাইন থেকে ইনকাম করে আপনাদের টাকাটা গুগল অ্যাডসেন্স অবধি নিয়ে আসছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে গুগল অ্যাডসেন্সে আমার নিজের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করি সেই প্রসেসটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। এবার আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপ স্ক্রিনে। আপনারা ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে একই প্রসেসে কাজ করতে পারবেন, এবং যারা ফোন ইউজার রয়েছেন তারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সাইট ইনেবল করে আপনি সেম প্রসেসে কাজ করতে পারবেন। তো চলুন আমরা এবার ডেস্কটপ বা ল্যাপটপে লক্ষ্য করি। সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, আসার পরে উপরে পেয়ে যাবেন সার্চ বার। এখানে আপনি অ্যাডসেন্স লিখে সার্চ দিয়ে দেবেন। আমি সার্চ দিয়ে দিয়েছি। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম দেখতে পারবেন যে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইওর ওয়েবসাইট। এখানে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন ইন করুন, শুরু করুন। আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। আপনাদের ইউটিউব চ্যানেল যে জিমেইলটা ক্রিয়েট করেছেন সেই জিমেইল দ্বারা এখানে সাইন ইন করে নেবেন। আমি এখানে সাইন ইনে ট্যাপ করে দিচ্ছি। সাইন ইনে আপনারা ট্যাপ করে দেওয়ার মাত্র আপনাদের সামনে হয়তো জিমেইল দেওয়ার ইন্টারফেস চলে আসে। জিমেইলটা দিবেন, তারপরে নর্মালি আপনারা পাসওয়ার্ড বসিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। আর যাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আই মিন গুগল অ্যাডসেন্স এর যে হোম পেজ রয়েছে সেই হোম পেজটা যদি চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আমি আশা রাখছি সবারই এরকম ধরনের হোম পেজটা চলে আসবে, কারণ আপনি অবশ্যই আপনাদের পিন ভেরিফাই করেছেন, গুগল অ্যাডসেন্সে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করেছেন। সবকিছু কমপ্লিট করার পরে আর যে সাইন ইন করার প্রসেসটুকু বাকি থাকে না, সাইন ইন হয়ে যায়। আমার এখানে সাইন ইন করা রয়েছে। আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন বা এখানে হোম পেজে আসবেন। আসার পরে একটু লক্ষ্য করুন প্লিজ। এখান থেকে আপনারা একটু নিচ দিকে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন যে পেমেন্টস লেখা রয়েছে। এই পেমেন্টস ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দুটো ইন্টারফেস আপনারা নিচ থেকে লক্ষ্য করবেন। এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে পেমেন্টস ইনফো। এখানে এই পেমেন্ট ইনফোর জায়গায় আপনারা একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়া মাত্র আপনাদের সামনে পেজটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়া মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার গুগল অ্যাডসেন্স এর ভিতর এই পর্যন্ত কত টাকা রয়েছে বা কত ডলার রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপাতত আমার এখানে $104.34 দেখা যাচ্ছে। যাই হোক, যেটা দেখা যায় দেখা যাক। আপনারা এরকম একটা ইন্টারফেসে আসার পরে একটু নিচ দিকে আসবেন। আসলে আপনারা এখান থেকে হাউ ইউ গেট পেইড এই অপশনটা পেয়ে যাবেন। আর যাদের ডেস্কটপের স্ক্রিনটা একটু বড় তাদের আর নিচ দিকে আসতে হবে না, নিচে আপনারা দেখতে পারবেন। আমার ল্যাপটপের যেহেতু স্ক্রিন ছোট, আমি একটু নিচ দিকে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড পেমেন্ট মেথড। এখানে আপনার অ্যাড পেমেন্ট মেথড এখানে ট্যাপ করে দিবেন। আমি কিন্তু ট্যাপ করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ট্যাপ করে দেওয়া মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বুঝে দিচ্ছি। এখানে আপনারা দুটো ইন্টারফেস দেখতে পাচ্ছেন। প্রথম যেটা হচ্ছে সেটা হলো অ্যাড এ নিউ ট্রান্সফার ডিটেলস। এখানে যদি আপনারা ট্যাপ করেন, ট্যাপ করার পর আপনাদের সামনে নিচ থেকে আরো কিছু অপশন আসবে। সেখানে আপনার ব্যাংক নেম দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সুইফট কোড দিতে হবে। এগুলো দিলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করা বা সেভ করার প্রসেসটুকু চলে আসবে বা আপনি সেভ করতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার অ্যাড এ নিউ চেক ডিটেলস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা সিলেক্ট করেন বা এটা দিয়ে যদি সেভ করেন তাহলে হবে কি, আপনাদের যে টাকাটা আপনাদের অ্যাডসেন্স থেকে দেওয়া হবে সেই টাকাটার একটা চেক আপনাদেরকে দেওয়া হবে। সেই চেকটা আপনাদের পোস্ট অফিসে আসবে, সেখান থেকে আপনার হাত পর্যন্ত পৌঁছবে। আপনারা যেভাবে গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফাইটা করেছিলেন সেম প্রসেসে ওরকম ভাবে একটু টাইম বা লেন্দি হয়ে আপনাদের সামনে চেকটা আসতে পারে, আপনাদের হাতে চেকটা আসবে। সেটা খুবই একটা লং প্রসেস হয়ে যায়, লং জার্নি হয়ে যায়। আমি ভাববো বা আমি আপনাদেরকে বলবো এই প্রসেসটা অ্যাভয়েড করার জন্য। আপনারা প্রথম যে স্টেপ রয়েছে সেটা ফলো করবেন। আর আমি প্রথম যে ইন্টারফেস রয়েছে সেটা এখানে টিক দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ট্যাপ করা মাত্র আপনাদের সামনে নিচ থেকে আরো কিছু অপশন চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে ইন্টারফেস রয়েছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল। যেটা অপশনাল রয়েছে সেটা আপনি অ্যাভয়েড করতেই পারেন, এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনাদেরকে আমি এই ফর্মটা ফুলফিল করে দেখাবো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনারা আপনাদের ব্যাংকের যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে দেবেন। আপনারা দেখতে পারবেন যে আপনার ব্যাংকের যে নাম সেটা চেক বইয়ের বা আপনার যে একটা বই রয়েছে
সেই বইয়ের উপরে দেখতে পাবেন। আপনারা ব্যাংকে গিয়ে বলবেন আপনাদের ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। তারা অবশ্যই আপনাকে সেই ব্যাংকের যে ডিটেলস সেগুলো দিয়ে দেবে। আমি কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের যে ডিটেলস সবকিছু নিয়ে আসছি, এনে এখানে নোট করে রেখেছি ডায়েরিতে। সেটা দেখে কিন্তু আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছি। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি কিন্তু ব্যাংকের নাম দিলেন। তারপর এখানে দেখতে পারবেন যে ব্যাংক নেম, আপনাদের ব্যাংকের যে নাম সেই নামটা এখানে ফুলফিল দিয়ে দেবেন। এটা কিন্তু মেন বিষয়। আপনাদের নাম যদি শর্ট হয় তাহলে সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না বা সেটা দেওয়া যাবে না। আপনারা কি করবেন, নেটে গিয়ে আপনাদের ব্যাংকের নাম এখানে সার্চ দিয়ে দেবেন। হতে পারে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংকের যে কোনো ব্যাংক হোক না কেন, আপনারা সেই ব্যাংকের নাম ফুল নামটা এখানে দিয়ে দেবেন। নেট থেকে দেখবেন, তারপরে ব্যাংকে গিয়ে শুনবেন, তারপরে এখানে এটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে সুইফট ভিআইসি, এখানে আপনাদের সুইফট কোডটা এখানে দিয়ে দেবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে আমি কি করব? যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদেরকে আমি বলছি, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা খুবই সহজ ওয়েতে যে কোনো একটা ব্যাংকে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে যারা কাজ করে সেই স্যারদের বলবেন যে স্যার বা ভাই যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখানে আমার গুগল থেকে বা অ্যাক্সেস থেকে পেমেন্ট আসবে, সেই টাকাগুলো আমি এখান থেকে তুলতে পারবো কিনা, আনতে পারবো কিনা। এবং আর একটা প্রশ্ন না করলে না, সেটা হচ্ছে আপনাদের ব্যাংকে কি সুইফট কোডটা অ্যাভেলেবল রয়েছে, মানে সুইফট কোড রয়েছে কিনা। তখন তারা বলবে যে সুইফট কোড রয়েছে বা সুইফট কোড নেই। অবশ্যই আমি মনে করি যে তারা বলবে আমাদের ব্যাংকে সুইফট কোড রয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কোনো একটা ব্যাংক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে সেখানে হালকা পাতলা একটু মানে কিছু টাকা ডিপোজিট করবেন, করে ব্যাংকের অ্যাকাউন্টটা সচল রয়েছে কিনা সেটা আপনারা চেক দিবেন। আর যাদের ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন হয় আলহামদুলিল্লাহ, সেটা তাহলে তো কোনো প্রবলেম নেই, তাহলে ভালো। আমি ব্যাংকের অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করেছিলাম, আজকেও একটু লেনদেন করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা যে সচল রয়েছে সেটা কিন্তু আমি দেখেছি। আপনারা সেভিং অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আপনারা ইউটিউব থেকে পেমেন্ট নেওয়ার জন্য বা অ্যাডসেন্স থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো সেভিং অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বা বেস্ট, বেটার যেটাই বলুন না কেন হয়ে যাবে। আপনারা এখান থেকে ব্যাংকের যে নাম, তারপরে ব্যাংকের ফুল নেম, তারপরে এখানে সুইফট কোড দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবেন। আমি আমার যে পেজটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে আমি ফুলফিল করে দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক, আমার অ্যাকাউন্টটা ফুলফিল হয়ে গিয়েছে। আমি নামটা কিন্তু এখানে আমি যে নাম, আমার নামটা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে আমার ব্যাংকের নামটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, ইসলামী ব্যাংকের নাম এখানে ফুলফিল ভাবে বসিয়ে দিয়েছি। তারপরে সুইফট কোডটা কিন্তু আমি নেটেও দেখেছি, তারপরে ব্যাংকে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে সুইফট কোডটা নিয়েছি, ব্যাংকের ডিটেলস সবকিছু নিয়েছি। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা ওখান থেকে নেবেন। নেওয়ার পরে এখান থেকে একে একে 2-3 বার দেখে এখানে টাইপ করবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আপনারা এখান থেকে কপি পেস্ট করবেন না, কপি পেস্ট না করে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আবারও রিটাইপ করবেন। যদি ভুল যায় তাহলে মানে সেম টু সেম না হলে এখানে লাল দাগ উঠবে, লাল চিহ্ন উঠবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল টাইপিং হচ্ছে। এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড, আমার নাম সব কিছু দিয়েছি। আপনারা আপনাদের নাম, অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, ব্যাংকের নেম সব কিছু দিয়ে ভালোভাবে চেক করে তারপরে কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন যে সেভ লেখা, এই সেভ লেখাতে ট্যাপ করবেন। অবশ্যই কোনো ধরনের ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনার পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে, আপনার পরিশ্রমের কোনো ফলই পাবেন না। গুগল অ্যাডসেন্স থেকে টাকা আসবেও না, আপনি হাতেও পাবেন না। যার কারণে খুবই সেনসিটিভ ভাবে বিষয়টা দেখবেন, খুবই সেনসিটিভ ভাবে ফলো করবেন, করে এখান থেকে আপনারা সেভ, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেভ করে দেবেন। আমি কিন্তু সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়া মাত্র আপনাদের সামনে এরকম আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করলেন সেই নামটা কিন্তু এখানে দেখতে পারবেন, বা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্টের নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে শো করছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি যতটুকু পারলাম ততটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে এভাবে এভাবে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়। আমি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেই প্রসেসটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম।